Hello students, welcome back to my channel. Today I am going to solve Raimartin প্রশ্নবিদ্যা 2025 আমরা 3rd নম্বর স্কুলটি সলভ করব। প্যাসেজ দিয়েছে মুগলি অ্যামং দ্য উলফস থেকে। দেখো, it was 7 o'clock of a very warm evening in the Sioni hills. সিওনি পাহাড়ে এক উষ্ণ সন্ধ্যাবেলার তখন 7টা বাজে। Father Wolf woke up from his day's rest. বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম সেরে উঠছে। He scratched himself, yawned and spread out his paws one after the other to get rid of his sleepy feelings in their tips. সে তার গা চুলকে হাই তুলে তার থাবার ডগা লেগে থাকা ঘুমের আবেশটুকু ঝেড়ে ফেলার জন্য একটার পর একটা থাবা টান টান করে নিল। Mother Wolf lay with her big grey nose dropped across her 4 trembling, squealing calves. এদিকে মা নেকড়ে কি করছে? তার যে 4টি ছানা তাদের উপরে বড় ধূসর নাকটা রেখে মা নেকড়ে শুয়ে রয়েছে। The moon shone into the mouth of the cave where they all lived. গুহার মুখের কাছে চাঁদ জ্বলজ্বল করে উঠছে যেখানে তারা সবাই বাস করত। "Ow!" said the father wolf. এবং বাবা নেকড়ে গড়গড় করে আওয়াজ করলো। "It is the time to hunt again." He was going to spring down hill when a little shadow with a bushy tail crossed the threshold and whinnied. বাবা নেকড়ে কি বলল? সে বলল, "It is time to hunt again." এখন আবার শিকারের সময় হয়েছে। He was crossing to spring down hill when a little shadow with a bushy tail crossed the threshold and whinnied. সে যখন পাহাড়ের নিচে লাফিয়ে নামতে যাবে এমন সময় লোমশ লেজওয়ালা একটা ছোট ছায়া গুহার প্রবেশপথ পেরিয়ে চলে গেল। And whinnied এবং ঘড়ঘড় শব্দ করতে লাগলো। "Good luck goes with you, O chief of the wolves." বলছে, ওহে নেকড়ে দলপতি, সৌভাগ্য তোমার সঙ্গে থাকুক। "And your noble children may never forget the hungry in this world." আর তোমার সেই সন্তানেরা, মহৎ সন্তানেরা যেন কখনোই পৃথিবীর ক্ষুধার্তদের, বলছেন নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবীর ক্ষুধার্তদের কথা ভুলে না যায়। ইট ওয়াজ দ্য জ্যাকেল তাবাকি, সেটা হলো শেয়াল তাবাকি। দ্য উলফ অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাক্স অ্যান্ড পিসেস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস। ভারতের নেকড়েরা তাবাকিকে মোটেই পছন্দ করে না, কারণ তারা অনিষ্ট করে গাল গল্প করে বেড়ায় আর গ্রামের জঞ্জাল স্তূপ থেকে ছেঁড়া জামা কাপড়, চামড়ার টুকরো এইসব খায়। But they are afraid of him too because Tabaki more than anyone else in the jungle is apt to go mad. কিন্তু তারা ওকে ভয়ও পায়, কারণ জঙ্গলে অন্য যে হচ্ছে তাবাকি রেগে গেলে বলতে তাবাকি এর ক্ষুব্ধ হয়ে ওঠার প্রবণতা কি থাকে, বা রেগে যাওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে, পাগল হওয়ার। And then he runs through the forest biting everything in his way. তখন সে সামনে যা কিছু পায় তা কামড়ে দিতে দিতে জঙ্গলের মধ্যে ছুটে বেড়ায়। Even the tiger runs and hides when Tabaki goes mad. এমনকি বাঘও দৌড়ে পালায় যখন তাবাকি কি হয়ে যায়, পাগল হয়ে যায়, ম্যাড হয়ে যায়। Enter then a look, said Father Wolf stiffly, but there is no food here. Enter then and look, said Father Wolf stiffly. বাবা নেকড়ে রুক্ষ হয়ে বলল, তবে ভিতরে এসে দেখো। But there is no food here. কিন্তু এখানে কোনো খাবার নেই। For a wolf, no, said Tabaki, but for so mean a person as myself, a dry bone is good feast. একটা নেকড়ের জন্য নেই, তাবাকি বলল, কিন্তু আমার মতো নিকৃষ্ট একজনের একটা শুকনো হাড়ও খুব ভালো কি ভোজন।
বা খাওয়ার। হু আর উই টু পিক অ্যান্ড চুজ, আমরা বাজ বিচার করার কে। এরপর প্রশ্নগুলো দেখে নাও। বলছে হোয়ার ডিড দ্য মুন সাইন, কোথায় চাঁদ জলজল করছিল। দ্য মুন শোন ইন্টু দ্য মাউথ অফ দ্য কেভ, গুহার মুখে। হোয়ার দে অল লিভ, দে বলতে হোয়ার দ্য উলফ লিভ, এটাও লিখতে পারো। হোয়ার দ্য উলফ ফ্যামিলি লিভড, এটাও তোমরা লিখতে পারো। হু ওয়াজ দ্য চিফ অফ দ্য উলফ, উলফদের প্রধান কে, চিফ প্রধান কে। ফাদার উলফ ওয়াজ দ্য চিফ অফ দ্য উলফ। এরপর ট্রু ফলস। দ্য ফাদার উলফ ইয়ানেড টু গেট রিড অফ স্লিপ, হাই তুলছিল কেন, তার ঘুম থেকে মুক্ত হওয়ার জন্য, ঘুমের ঘোর থেকে। ট্রু। এ টাইগার ফেয়ার্স এ জ্যাকেল, একটা বাঘও ভয় পায় শেয়ালকে। ওয়েন দ্য জ্যাকেল গোজ ম্যাড, যখন এই শেয়াল কি হয়ে যায়, পাগল হয়ে যায়। ঠিক আছে, তো এটাও সত্য, আমরা পড়লাম শেষে। এরপর কি বলেছে, ফর আ জ্যাকেল ড্রাই বোন ইজ গুড ফুড, একটা জ্যাকেলের কাছে শুকনো ওই হাড়ও কি তাদের ভালো খাবার, এটা ট্রু। ফাদার উলফ হ্যাড এ বিগ গ্রে নোজ, বাবা উল্ফের বড় ধূসর নাক ছিল, এটা মাদার উল্ফের হবে, এই জন্য এটা ফলস। এরপর কবিতা দ্য ভেগাবন্ড, এটা পড়ার কোনো প্রয়োজন নেই কারণ পূর্বে পড়িয়েছি। এর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দুটো প্রশ্ন আছে। হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ইজ বেড ইন দ্য বুশ, দ্য পোয়েট ওয়ান্টস ইজ বেড ইন দ্য বুশ বিকজ হি ওয়ান্ট টু সি দ্য স্টার্স ফ্রম হিজ বেড। আর হোয়াট আর দ্য থিংস দ্যাট হি ডাজ নট ওয়ান্ট, দ্য থিংস দ্যাট হি ডাজ নট ওয়ান্ট আর ওয়েলথ, হোপ অ্যান্ড লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। দ্য থিংস দ্যাট হি ডাজ নট ওয়ান্ট, যে জিনিসগুলো সে চাননি সেগুলো কি, সেগুলো ছিল ওয়েলথ সম্পদ, হোপ আশা, লাভ ভালোবাসা, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব। আনসিন, আচ্ছা কোশ্চেনগুলো দেখো আগে। দ্য অ্যাবভ স্ট্যাঞ্জাস আর টেকেন ফ্রম দ্য পোয়েম, এটা হবে ভ্যাগাবন্ড। দ্য ভ্যাগাবন্ড, দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ রবার্ট লুইস স্টেভেনসন। দ্য ওয়ার্ড লেপ মিনস, লেপ মানে কি স্ট্রিম। এরপর আনসিন রয়েছে। নো ওয়ান নোস, কেউই যায় না। এক্স্যাক্টলি হোয়ার, কোথায়। হোয়েন, কখন। ক্রিকেট বিজ্ঞান, ক্রিকেট শুরু হয়েছিল। বাট ইট মোস্ট লাইকলি দ্যাট ইট বিজ্ঞান অ্যাজ আ চিলড্রেন গেম, এটা শুরু হয়েছিল একটা শিশুদের খেলা হিসেবে। ইন ইংল্যান্ড, কোথায়, ইংল্যান্ডে। অ্যান্ড ওয়াজ প্লেড অনলি বাই চিলড্রেন, এবং খেলাটা খেলা হতো শুধুমাত্র শিশুদের দ্বারা। ফর মেনি কান্ট্রিজ, অনেক দেশে। ইট ইজ বিলিভড, এটা বিশ্বাস করা হয়। দ্যাট, যে দ্য গেম ওয়াজ ইনভেন্টেড, এই গেমটি আবিষ্কৃত হয়েছিল বাই চিলড্রেন, শিশুদের দ্বারা। হু বিলং টু দ্য ফার্মিং ফ্যামিলিজ, যারা কিনা কৃষক পরিবারের থেকে বিলং করে। অফ সাউথ ইস্ট ইংল্যান্ড, সাউথ ইস্ট ইংল্যান্ডের। দে উড প্লে ইন গ্রাস ক্লিনিং এরিয়াস গেজড বাই দ্য শিপ, তারা খেলতো কোথায়। দে উড প্লে ইন দ্য গ্রাস ক্লিনিং এরিয়াস, যে সমস্ত জায়গায় ঘাস নেই সেই সমস্ত। গেজড বাই দ্য শিপ, যখন তারা ভেড়া চড়াতে যেত। এ ম্যাটেড ম্যাটেড লাম্প অফ শিপ উল, শিপ ওই শিপ ভেড়াদের যে উল হয়, হ্যাঁ। অর ইভেন আ স্টোন, একটা পাথর, বা লাম্প অফ উড বি ইউজড অ্যাজ এ বল, তারা বল হিসেবে ব্যবহার করতে এগুলো। এ স্টিক সাম আদার টুল, একটা লাঠি বা হতে পারে অন্য কোনো টুল। উড সার্ভ অ্যাজ আ ব্যাট, যেটা সার্ভ করতে হিসেবে কী হিসেবে, ব্যাট হিসেবে। অ্যান্ড এ গেট অর 3 স্টাম্পস, একটা গেট অথবা 3টা স্ট্যাম্প উড বি ইউজড ফর উইকেট, ব্যবহার হতো কিসের জন্য, উইকেটের জন্য। একটু মনটা দিয়ে শুনতে কষ্ট হচ্ছে। দ্য আর্লিয়েস্ট রিটেন অফ রেফারেন্স টু দ্য গেম ওয়াজ ইন 1598, ওয়ার ইট ওয়াজ কল ক্রিকেট। তাহলে যখন এটা লিখিতভাবে হলো গেমটি, সেটা ছিল 1598 সালে, যখন তাকে বলা হতো ক্রিকেট। ইন দ্য 17th সেঞ্চুরি, 17 দশকে, ইট স্লোলি বিকেম ভিলেজ গেম, ধীরে ধীরে এটা কি হলো, গ্রামের খেলা হয়ে গেল। অ্যান্ড অ্যাডাল্টস বিগেন টু টেক পার্ট ইট, এবং বড়রা এখানে ইনভলভ হতে শুরু করলো। অ্যান্ড টুডে, আজকে, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পোর্টস, এবং বর্তমানে ক্রিকেট হচ্ছে সবথেকে পপুলার, জনপ্রিয় একটা খেলা ইন দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে। অ্যান্ড ইজ প্লেড, এখানে খেলা হয়। অ্যান্ড ওয়াজ, দেখা হয় বাই মিলিয়ন্স, লক্ষ লক্ষ মানুষ এটাকে খেলে এবং দেখে।
তো ওয়্যার ইজ ক্রিকেট বিলিভ টু হ্যাভ স্টার্টেড, তাহলে আমরা ওই লাইনটা লিখতে পারি এখানে। দ্য ক্রিকেট গুছিয়ে লিখবে, দ্য ক্রিকেট is believed to have started it by children who belong to the farming families of South East England. আমি দাগিয়ে দিচ্ছি গুছিয়ে, এখানে চিলড্রেন থেকে লিখবে বাকিটা এইভাবে। হু ওয়ার দ্য আর্লিয়ার প্লেয়ার্স অফ ক্রিকেট, আগে কে কে খেলতো? চিলড্রেন। ওয়ার দ্য আর্লিয়ার প্লেয়ার্স অফ ক্রিকেট। এরপরে রয়েছে ক্রিকেট ওয়াজ ইনভেন্টেড বাই চিলড্রেন অফ সাউথ ইস্ট ইংল্যান্ড। এ ড্যাশ উড বি ইউজড অ্যাজ এ বল, এ ম্যাটেড ল্যাম্প অফ শিপস, wool, or even a stone or lump of wood. Cricket slowly became a village game in কোথায়? ইংল্যান্ডে। A stone or lump would serve as a bat, false হবে। Cricket began as a children's game in 1998, false হবে। A gate would be used for the wicket, এটা কি হবে? ট্রু হবে। Fill in the blanks with appropriate articles. The dash Bible is holy book, তাহলে আমাদের কি হবে? The Bible is a holy book. Give me dash 1 rupee coin, give me a 1 rupee coin. Mr. Sen is dash honest man, an honest man. He is dash MP, he is an MP. My grandfather reads the dash statesman, the statesman. আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করতে হবে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ডটা কি করে? নাউন আর প্রোনাউনের সম্পর্কে বর্ণনা করে। দ্য বয় হেল্প দ্য ওল্ড ম্যান, ম্যানটার সম্পর্কে কেমন? ওল্ড, বর্ণনা করছে। ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ফুলিশ ক্রো, কাকটা কেমন? ফুলিশ, বোকা। ফুলিশটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডজেক্টিভ, এখানে বলছে ইচ্ছা খুশি তোমার যেটা মনে হবে সেটা বসাতে পারো। দ্য এলিফ্যান্ট হ্যাজ এ ড্যাশ ট্রাঙ্ক, বিগ ট্রাঙ্ক। দ্য রোজ ইজ ভেরি বিউটিফুল। হেল্প দ্য ড্যাশ বয়, হেল্প দ্য ব্লাইন্ড বয়। এরপরে রয়েছে আমাদের আইডেন্টিফাই টেন্স, টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে। আর প্লেয়িং, মনে রাখতে হবে অ্যামিজার ভার্বের সাথে আইএনজি থাকলে সেটা কি টেন্স হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর হ্যাজ বট, হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর বলেছে অ্যাপ্রোপ্রিয়েট টেন্স বসাতে হবে এখানে। এভরি ডে সি ড্যাশ টু স্কুল বাই বাস, এখানে সি থেকে, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য গোয়েস থেকে গোস, ভার্বের সাথে এস বা ইয়েস। আর প্রতিদিন যেহেতু কাজটা হচ্ছে এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট। আওয়ার এক্সামিনেশন ড্যাশ টুমরো, আওয়ার এক্সামিনেশন উইল বিগিন টুমরো, আগামীকাল থেকে আমাদের এক্সামিনেশন শুরু হবে। আই ড্যাশ সি দ্য ম্যাচ ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডে মানে গতকাল, সো স্বাভাবিকভাবে এটা পাস্ট টেন্স, এই জন্য সি এর পাস্ট ফর্ম কি? শ, এই জন্য আই শ দ্য ম্যাচ ইয়েস্টারডে। এরপরে স্টোরি, সেই স্টোরি তোমরা তোমাদের হাইলাইটস বই পেয়ে যাবে, তাই তোমাদের সাথে শেয়ার করছে না। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।